আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজটা আমরা করি সেটা হচ্ছে ঘর সুন্দর করে পরিষ্কার করি। ঘরে কোথাও ময়লা আছে কিনা সেটা দেখি, কারণ ঘরে ময়লা থাকলে কোনো লক্ষ্মী ঘরে ঢুকে না। তার জন্য আমি সমস্ত জায়গা আনাচে কানাচে সুন্দর করে পরিষ্কার করলাম, কারণ ঘর পরিষ্কার থাকলে আমাদের মনও পরিষ্কার থাকে আর ঘরটা ঢুকতেও অনেক ভালো লাগে। তাই আমি আমার ঘরটা সুন্দর করে পরিষ্কার করতেছি। তার বাইরেও কিছু কাজ আছে আমাদের, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার হচ্ছে ২টা সংসার। একটা হচ্ছে আমার ঘর, আরেকটা হচ্ছে আমার বাইরে। যেহেতু আমি একজন কৃষকের বউ, অনেক দায়িত্ব, যেহেতু বড় ছেলের বউ, অনেক দায়িত্ব থাকে আমাদের। তার জন্য আমি আমার ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পরে হচ্ছে আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো দেখেন, তারা আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তা অবশ্যই আমার ভালো লাগবে। সামনে যেহেতু ঈদ, তাই ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করতেছি, কোথাও যেন একটু ময়লা না থাকে। এমনিতে তো আমরা সব কিছু পরিষ্কার করি, ঈদ আসলে আরও বেশি করে আমরা পরিষ্কার করি, যেহেতু ঘরটাও যেন সুন্দর থাকে। মেহমান আসবে, তার জন্য আমরা সুন্দর করে ঘরটা পরিষ্কার করে রেখে দিই। তার জন্য হচ্ছে আমরা আমাদের জিনিসগুলো কোথাও কিছু আছে কিনা ময়লা টলা সেখানে পরিষ্কার করে রাখি। তো ঘর কাজ শেষ, এখন বাইরে চলে আসলাম উঠান ঝাড়ু দেওয়ার জন্য। আমার উঠানটা হচ্ছে অনেক বড়, তাই আমি উঠানটা সুন্দর করে ঝাড়ু দেব। ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমাদের উঠানটা হচ্ছে অনেক বড়, বিশাল। তো ঝাড়ু দিতে দিতে আমার অনেক সময় লেগে যায় উঠানটা পরিষ্কার করতে করতে। তার জন্য হচ্ছে উঠানটা আমি সুন্দর করে পরিষ্কার করবো। আর ওদিক থেকে আমার গরুগুলো আমাকে ডাকতেছে যে তাড়াতাড়ি আসো, আমাকে খাওয়ান দিয়ে যাও। তা আমি বলতেছি তারা আসতেছি, আমি একটু উঠানটা ঝাড়ু দিয়ে নিই, তারপর তোদেরকে আমি পেট ভরে খাওয়াচ্ছি। কারণ আমার বাছুরগুলো আমার দিকে তাকিয়ে থাকে, কারণ আমি সারাদিন ওকে নিয়ে সময় দিই। ওরা আমাকে হচ্ছে অনেক চিনে, তার জন্য ওদেরকে আমি সময় দিই। যে যেটা পারলে তার প্রতি তার সেটা মায়া বেশি হয়ে যায়। তো আমার গরুগুলো আমার ওখান থেকে খালি ডাকতেছে যে তাড়াতাড়ি আসো, তুমি উঠান পরে ঝাড়ু দাও, আগে আমাদেরকে খাওয়ান দিয়ে আনো। আমি বলতেছি দাঁড়া আসতেছি, কিন্তু ওরা মানতেছে না, ওরা ডাকতেছে আমার তাড়াতাড়ি করে আসার জন্য। আমি বলতেছি আরে বাবা দাঁড়া, আমি আসতেছি, তোদের খাওয়ান দেবো, আমি না দিলে তোদের কে খাওয়ান দেবে। তো এই তো আমি গোয়াল থেকে গোবর নিয়ে গোবর ফালাতে যাচ্ছি গোয়াল থেকে। তারপরে গোয়ালে গরু আবার ফালায় এদের চলে আসলাম। আর হচ্ছে আমার বাছুরগুলারে আমি খ্যার দিলাম। আমার বাছুরগুলা সুন্দর করে খ্যারগুলা খাইতেছি। এই যে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।